তাই বন্ধুরা এই দিনেই একাদশীর মাহাত্ম্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বছরে 24টি একাদশীর মধ্যে বছরে প্রথম এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। এই দিনে আমরা যেইভাবে চলব নতুন বছরে আমাদের ঠিক সেইভাবেই কাটবে। কারণ শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবানের নাম জপে, বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনায় আমাদের বহু গুণ পাপ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্যে ভুগতে হয়। তাই নতুন বছরে ভালো থাকতে, সুখে থাকতে, বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে এই একাদশীর মহাযোগে বন্ধুরা এই সামান্য খাবারটি খেতে আপনারা একদম ভুলবেন না। এবং এই একাদশীর দিনে আপনারা কোন ভুলগুলো ভুলেও করবেন না। সকালে চোখ খুলে ভগবানের কোন মন্ত্র স্মরণ করলে দুর্ভাগ্যের নাশ হয়। এবং এই দিনে তুলসী তলায় এই রঙের সুতো যদি বন্ধুরা আপনারা বাঁধতে পারেন তো নতুন বছরে আপনাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরিয়ে দেবে। যা এবছর বন্ধুরা 2025 সালে আজ 23 এপ্রিল বুধবার বিকেল 4:43 থেকে পরের দিন 24 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2:32 পর্যন্ত চলবে বছরের প্রথম এই বৈশাখ মাসের বরুথিনী একাদশী। ফলে উদয়া তিথি অনুসারে আগামী বৃহস্পতিবার 10ই বৈশাখ 24 এপ্রিল পালিত হচ্ছে 2025 সালের বরুথিনী একাদশী। এবং পারণে শুভ সময় হচ্ছে আগামী 25 এপ্রিল শুক্রবার ভোর 5:08 থেকে সকাল 7:43 পর্যন্ত। তাই এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই ভুলগুলো একদম করবেন না, নইলে নতুন বছরে কিন্তু আপনারা চরম দুর্ভাগ্যের মধ্যে পড়বেন। বন্ধুরা, সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন, এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন। এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার খাবেন না, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্যে নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়। ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে
তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা, একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলো দেবেন না। চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। বন্ধুরা, আজকের এই একাদশীর দিনে এই খাবারটি আপনারা আজকের রাতে অবশ্যই গ্রহণ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। যেহেতু বন্ধুরা এই একাদশীতে ব্যঞ্জলি মহা দ্বাদশী পড়েছে, তাই বন্ধুরা এই দিনেই একাদশীর মাহাত্ম্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য, দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, বছরের শেষ একাদশীতে আপনারা কিন্তু অবশ্যই খাবারটি খেতে আজ রাতে ভুলবেন না। দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন। এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি 1 টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন। এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া, ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান, তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত, মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং বন্ধুরা তারপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন।
এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্দুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা, প্রত্যেক একাদশীতে আমি আপনাদের ভগবানের নাম, মন্ত্র, গীতা পাঠ বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই, যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, আজকের দিনে ভগবানের নাম, তার লীলা, তার কীর্তন, তার ধাম, তার কথা ভক্তি মনে শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো, এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্ত হয়, এই সব কিছু বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে জানবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, প্রাচীনকালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না, তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই। তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি ভক্তি চলে আসে। তখন সাধু বলেন, ঠিক আছে, তুই তো সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয়। এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন। তখন সাধু বলেন, বাবু বলো রাধে কৃষ্ণ। এই কথা শুনে সন্তানটি বলেন, আমি কেন বলবো? তখন সাধুটি আবার বলেন, বাবু বলো রাধে কৃষ্ণ। কিন্তু বারবার বলা সত্ত্বেও সেই সন্তানটি বলেন, আমি কেন বলবো? তখন সাধু বলেন যে যখন তুমি মারা যাবে, যখন তোমায় যমদূতেরা যমরাজের কাছে নিয়ে যাবে, তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছো, কখনো ভালো কার্য করেছো। তখন তুমি যমরাজকে বলবে যে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি। এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায়। সময় অনুসারে যখন সে সন্তানটি মারা যায়, তখন তাকে যমদূতেরা সেখান থেকে নিয়ে গিয়ে যমপুরীতে নিয়ে যায়। যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছো? তখন সেই ব্যক্তি বলেন, হ্যাঁ, আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছি। আপনি এর মহিমা আমায় বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন। এই কথা শুনে যমরাজ ভাবতে লাগলেন এবং তাকে বলেন যে এর মহিমা তো আমিও ঠিক মতন জানি না, তাই চলুন আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে যাব না, আপনি পালকি ডাকুন, আমি পালকি করে যাব। তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন, কিন্তু সেই ব্যক্তি বলেন যে যমরাজজি, আপনি সামনের জনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন। এরপর সবাই মিলে ইন্দ্রের সভায় যায়। সেখানে গিয়ে একবার রাধে কৃষ্ণ বলার মহিমা জানতে চায়, কিন্তু ইন্দ্র বলেন যে এর মাহাত্ম্য তো আমিও বলতে পারবো না, তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন। এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সভায় যায়। এই দেখে ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছেন। তখন যমরাজ বলেন যে একবার রাধে কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আপনি আমাদের বলুন। তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না, তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পালটি ধরুন। এই কথা শুনে ব্রহ্মাজি, যমরাজজি এবং ইন্দ্রদেব তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায়। তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আমাদের বলুন। এই কথা শুনে মহাদেব বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না, কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন। এই কথা শুনে তারা চারজনে সেই ব্যক্তির পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যান
এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা কৃষ্ণ নামের কি মহিমা। তখন ভগবান বিষ্ণু বলেন যে যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ, ইন্দ্রদেব, ভগবান ব্রহ্মাজি এবং ভগবান মহাদেব ধারণ করেছে, এর থেকে বড় মাহাত্ম্য আর কি হবে। তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে, আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই পূর্ণ করে দিই। তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। বন্ধুরা, আপনারা কি জীবনে সমস্যায় ভুগছেন? কিছুতেই কি জীবনে আপনারা সফলতা পাচ্ছেন না? জীবনে কি করবেন বুঝতেই পারছেন না? চারিদিক থেকে দুঃখ দরিদ্রতা কি আপনাদের ঘিরে ধরেছে? তো এর উত্তর বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলে গেছেন। কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান শুধু অর্জুনকেই শোনাননি, আমাদের মতন সকল অর্জুনদের, মানে যারা জীবনে সমস্যায় রয়েছেন তাদের সকলকেই শুনিয়েছেন। তাই ভগবদ গীতারই 5টি উপদেশ যদি আপনারা সর্বদা মাথায় রাখেন, তো জীবনে আপনি তো সুখী থাকবেনই এবং সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। তাই কোন সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রধান 5টি উপদেশ, চলুন আমরা জেনে নিই। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, সবকিছুই পরিবর্তনশীল। বন্ধুরা, সংসারে সবকিছু পরিবর্তনশীল। যেমন দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন আসে। যেমন শীত চলে যাওয়ার পর গরম আসে, আবার গরম চলে যাওয়ার পর বর্ষা আসে। তেমনি বন্ধুরা আমাদের জীবনেও না তো সুখ স্থায়ী আর না তো দুঃখ। তাই জীবনে সুখ আসুক বা দুঃখ, আমাদের মাথায় এটা রাখা উচিত যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে। কারণ পরিবর্তনই এই সংসারের প্রধান নিয়ম। নাম্বার 2, ঈশ্বরের প্রতি সমর্পণ থাকা। বন্ধুরা, আমরা আগের পয়েন্টে জেনেছি যে সবকিছুই পরিবর্তনশীল, মানে পরিবার, সম্পর্ক, টাকা পয়সা, মান সম্মান চিরকাল আমাদের সাথে থাকবে না। কারণ সব কিছুই হচ্ছে আমাদের কর্মের ফল, যা ঈশ্বর আমাদের প্রদান করছেন। তাই চেতনা যদি আমরা সর্বদা ঈশ্বরে সমর্পণ করে দিই, তো জীবনে সুখ আসুক বা দুঃখ আমরা ব্যাকুল হব না, আমরা আবার চেষ্টা করব আর এক না একদিন আমরা সেই কাজে সফল হবই। নাম্বার 3, বর্তমানে বাঁচা। বন্ধুরা, যেহেতু সবকিছু পরিবর্তনশীল, তাই না তো অতীত নিয়ে আমাদের দুঃখ করা উচিত আর না তো ভবিষ্যতের চিন্তায় সর্বদা মগ্ন থাকা উচিত। আমাদের বর্তমান সময়ই ঈশ্বরের প্রতি আস্থা রেখে সর্বদা সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ যা হয়, যা কিছু হয় সর্বদা ভালোর জন্য হয়, এই বিশ্বাস রেখে আমাদের জীবনে কর্ম করে যাওয়া উচিত। কারণ যদি বর্তমান সুন্দর হয় তো ভবিষ্যৎ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। নাম্বার 4, কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। কারণ বন্ধুরা, এই সংসারে আমরা কোনো কিছু ভোগ করতে আসিনি, আমরা এই সংসারে এসেছি ঈশ্বরের প্রতিনিধি রূপে। তাই যখনই আমরা কোনো কর্ম, কোনো ফলের আশায় করি, সেই কর্মবন্ধনে আমরা লিপ্ত হয়ে যাই। আর তাই হচ্ছে বন্ধুরা আমাদের জন্ম, মৃত্যু ও সুখ দুঃখের কারণ। তাই যদি আমরা সর্বদা ঈশ্বরের চিন্তন করে ঈশ্বরের হয়ে কাজ করি, তো কোনো এমন ব্যক্তি নেই যে সেই কাজে আমাদের আটকাতে পারে। নাম্বার 5, অন্যের ওপর রাগ করা। বন্ধুরা, ক্রোধ এমন একটা জিনিস যা সবার আগে নিজেকেই পড়িয়ে দেয়। যখন আমাদের ক্রোধ আসে তখন আমরা এমন কিছু ভুল করতে পারি যা আমাদের জীবনকেই তছনছ করে দেয়। এই ক্রোধই বন্ধুরা বিবাহিত সম্পর্ক, কেরিয়ার সবকিছু নষ্ট করে দেয়। মানে অন্য কেউ দোষ করলো আর তার আপনি শাস্তি ভোগ করলেন, এটা নিশ্চয়ই বন্ধুরা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাই সুখে থাকতে বন্ধুরা আপনারা ভগবানের বলাই 5টি উপদেশ সর্বদা মাথায় রাখবেন। এতে আপনারা জীবনে সুখী হবেনই এবং সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।